এ নিয়েই ব্যস্ত থাকে। পরকালকে প্রাধান্য রেখে, পরকালকে টার্গেটে রেখে আপনাকে আমাকে যে চলতে হবে, এই চিন্তা ভাবনা আপনার আমার মধ্যে নেই বললেই চলে। এজন্য এ বিষয়টি আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আলোচনার শেষ পর্যায়ে আপনাদের সামনে, যেহেতু এখন রবিউল আউয়াল মাস আর আজকে 12 তারিখ, এ সংক্রান্ত বিষয়ে আলোচনার শেষ পর্যায়ে 2-4টি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। তবে আজকের খুতবায় যে বিষয়টা নিয়েছি, এ বিষয়টি আপনার আমার জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি হয়তোবা খুতবার সময় সংক্ষিপ্ত, ততটুকু আপনাদের বুঝাতে পারবো যে মানুষকে পরকালমুখী জীবন যাপন করতে হবে। তবে যতটুকু বুঝাতে পারি আর আপনি যতটুকু বুঝতে পারেন, আপনাকে আমি মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দুনিয়াকে প্রাধান্য দেওয়া কেমন আর পরকালকে প্রাধান্য দেওয়া কেমন, দু একটা নমুনা। আসরের সময় কথার কথা এখানে যারা উপস্থিত সবাই কথার কথা কাজে ব্যস্ত থাকবো, কিন্তু সত্যিকার অর্থে সবাইকে কাজে ব্যস্ত থাকবো না। হয়তো কিছু মানুষ কাজে ব্যস্ত থাকবো, কিছু মানুষ এমনিতেই বিছানায় থাকবো, শুয়ে থাকবো, কিন্তু ধরে নিলাম সবাই কাজে ব্যস্ত থাকবো। এখন যখন আসরের আজান দিবে, আজান দেওয়ার পর এই আল্লাহর ডাক আসার পর যারা মসজিদে চলে আসবে সালাত আদায়ের জন্য, তারা পরকালকে প্রাধান্য দিল। আর যারা কাজে কর্মে ব্যস্ত থাকলো, তারা পরকালকে প্রাধান্য দিল না, বরং দুনিয়াকে প্রাধান্য দিল। আশা রাখি দুনিয়াকে প্রাধান্য দেওয়া কেমন আর পরকালকে প্রাধান্য দেওয়া কেমন বিষয়টা স্পষ্ট হয়েছে। আরেকটু বলি, একজন মানুষ দুনিয়াতে হালাল ব্যবসাও করতে পারে, আবার হারাম ব্যবসাও করতে পারে। আপনি যদি হালাল ব্যবসা না করে হারাম ব্যবসার সাথে জড়িয়ে যান, তাহলে আপনি দুনিয়াকে প্রাধান্য দিলেন। আর যদি হালাল ব্যবসা করেন, হারাম ব্যবসার পাত্তা না দিয়ে হারাম ব্যবসা আপনি করবেন না, যতই বিপদ আপদ আসুক, যতই ব্যবসায় লস হোক, হারামের দিকে আপনি ধাবিত হবেন না। নিঃসন্দেহে আপনি দুনিয়াকে প্রাধান্য দিলেন না, আপনি পরকালকে প্রাধান্য দিলেন। কথাটা কি বুঝাতে পারলাম? দুনিয়াকে প্রাধান্য দেওয়া কেমন আর পরকালকে প্রাধান্য দেওয়া কেমন। এবার একটু বলি, যারা পরকালকে প্রাধান্য দিবে আর যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, তাদের রেজাল্ট, ফলাফলটা কি হবে? আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 86 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে, যারা পরকালের বিনিময়ে দুনিয়ার এই ছোট্ট জীবনকে কিনে নিয়েছে, তাদের আযাব, তাদের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুগুণ বাড়িয়ে দিবেন। পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা হুম ইউনসারুন, তাদের সাহায্যকারীও কিয়ামতের মাঠে কেউ থাকবে না। এই কোরআন মাজিদের আয়াত দ্বারা কয়েকটা জিনিস বোঝা যায়। যারা দুনিয়াকে কিনে নিবে পরকালের বিনিময়ে, যারা অর্থাৎ দুনিয়াকে প্রাধান্য দিয়ে সবসময় চলবে, পরকালকে প্রাধান্য দিয়ে চলবে না, তাদের আযাব, অন্য অন্য যারা জাহান্নামে যাবে তাদের তুলনায় তাদের আযাব, তাদের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক গুণ বেশি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদের সাহায্যকারীও কিয়ামতের মাঠে কেউ থাকবে না। তার মানে অত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলবে, তাদের রেজাল্ট, তাদের ফলাফল হচ্ছে জাহান্নাম, এবং কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী কেউ থাকবে না। আপনাকে আমাকে ভাই সব সময় টার্গেট রাখতে হবে পরকালমুখী। আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে অনেকগুলো কথা বলেছেন। সহিহ বুখারীতে হাদিসগুলো একাধিকবার এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমরের কাঁধে হাত রেখে বলছেন, শোনো ইবনে উমর, তুম ফি দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল আউদ্দা নাফসাকা ফি আহলিল কবর। তুমি দুনিয়াতে চলো এমন ভাবে নিজেকে একজন পথিক মনে করো, তুমি দুনিয়াতে চলো এমন ভাবে
নিজেকে একজন মুসাফির মনে করো। ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, তুমি দুনিয়াতে বেঁচে থেকে নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো। আশ্চর্য বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো ইবনে ওমর, তুমি দুনিয়াতে বসবাস করো এমন ভাবে, দুনিয়াতে চলাচল করো এমন ভাবে, নিজেকে একজন পথিক মনে করো, নিজেকে একজন মুসাফির মনে করো। আমি নারায়ণগঞ্জ থেকে আপনাদের ময়মনসিংহ জেলায় এসেছি খুতবা দেওয়ার জন্য। এখানে অল্প সময় আছি, খুতবা দিব, হয়তো কিছু সময় অল্প সময় থাকবো, এরপরে আবার বাড়ির দিকে নারায়ণগঞ্জের দিকে রওনা দিব। এ হচ্ছে মুসাফিরের সময়, এ হচ্ছে পথিকের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি দুনিয়াতে বসবাস করো এমন ভাবে, নিজেকে একজন পথিক মনে করো, দুনিয়াতে অবস্থান করো এমন ভাবে, নিজেকে একজন মুসাফির মনে করো। ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, দুনিয়াতে বেঁচে থেকে নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো। বলতে পারেন এখানে অনেক মানুষ উপস্থিত আছি, কয়জন মানুষ আপনার আমার ধ্যান ধারণা চিন্তা ভাবনা যে পরকাল, আমি দুনিয়াতে বেঁচে আছি, কালকে মরতে পারি, আজকেই মরতে পারি, এটা কয়জন মানুষের চিন্তা ভাবনা বলেন আপনি? কয়জন মানুষের চিন্তা ভাবনা এরকম আছে, হয়তো আমি 1 বছরের মধ্যে মারা যাব? যদি এমনটাই চিন্তা ভাবনা থাকতো, তাহলে ভাই আমার কাছ থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ঋণ পেত না এখনো। যদি আমার চিন্তা ভাবনা আমি হয়তো কালকে নাও বাঁচতে পারি, এই চিন্তা ভাবনা যদি থাকতো, তাহলে ফজরের সালাত আদায় না করে আমি থাকতে পারতাম না? অসম্ভব ব্যাপার। যদি আমার মরণের কথাই এত চিন্তা ভাবনা হতো, তাহলে আমি মানুষের প্রতি জুলুম অবিচার করি কি করে ভাই বলেন? যদি মরণের কথাই আমার এত স্মরণ হয়, মরণকেই যদি এত বিশ্বাস করি, তাহলে সুদ ঘুষ আমি খাই কি করে বলেন আপনি? তার মানে মরণ নামক জিনিসটা, হ্যাঁ মরতে হবে এটা বিশ্বাস করি, কিন্তু বাস্তবিকভাবে আমি যে মারা যাব কালকের ভিতর, আজকে মারা যেতে পারি, এই চিন্তা ভাবনা ভাই কেউ মনে করি না। আমি বক্তব্য দিচ্ছি, আমিও চিন্তা করি না আজকে কি মারা যাব, মা মরতে হবে এটা সবাই স্বীকার যায়, কিন্তু যদি আজকে মারা যায়, যদি কালকে মারা যায়, নিজের চিন্তা ভাবনা নিজে চিন্তা ভাবনা করি না, করি না ভাই। যদি করতাম তাহলে দেখতেন নিজের জীবন পরিবর্তন করার জন্য আরেকজনের ওয়াজ করা লাগতো না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, মরণ জিনিসটাকে স্মরণ করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইতে বলেছেন, আকসিরুজ যিকরা হাযিমিল লাযাতিল মাউত, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা ওই জিনিসটার কথা বেশি বেশি স্মরণ করো। আকসিরুজ যিকরা হাযিমিল লাযাতিল মাউত, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ওই জিনিসটার কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। কোন জিনিস? যেই জিনিসটার কথা স্মরণ করলে তোমাদের দুনিয়াবি যত স্বাদ আছে সব স্বাদকে বিনষ্ট করে দেয়, আর ওই জিনিসটার নাম হচ্ছে মৃত্যু, মরণ। তোমরা মরণ নামক জিনিসটার কথা বেশি বেশি স্মরণ করো। যদি বেশি বেশি স্মরণ করো, তাহলে দুনিয়ার কোনো পাপ তোমার হাত দিয়ে আর ঘটবে না। আর যদি মরণ জিনিসটাকে ভুলে যাও, তাহলে দিন রাত শুধু পাপের কাজ দিয়েই চলবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, তুমি যদি সকালে বেঁচে থাকো, পরের দিন সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা, এই আশা তুমি করিও না ইবনে ওমর। তুমি যদি সন্ধ্যায় উপনীত হয়ে যাও, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো, পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবা, এই আশা তুমি করিও না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাদের আমি এই বাক্যগুলো কি দিয়ে বুঝাতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকালে যদি কোনো মানুষ বেঁচে থাকে, ও সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকতে পারবে, এই আশা তুমি করিও না। আর যদি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো, তাহলে পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবে, এই আশাই তুমি করিও না। যদি আশা করো পাপ ঘটবে, আর যদি আশা না করো পাপ ঘটবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, একটা উদাহরণ দেই, তাহলে এই কথাগুলো বাস্তবিকভাবে আপনি বুঝতে পারবেন। কথার কথা, একজন ব্যক্তির ফাঁসি কার্যকর হচ্ছে, মানে রেজাল্ট, মৃত্যু সুনিশ্চিত, ফাঁসি কার্যকর হচ্ছে, ফাঁসি হবে অমুক ব্যক্তির রাত 3টা বাজে, এটা ফাঁসি নির্ধারণ করা হলো। তো রাত 3টা বাজে ফাঁসি নির্ধারণ করা হলো সরকারের পক্ষ থেকে, আপনার মৃত্যু সুনিশ্চিত, আপনিও ভাবলেন 3টা বাজে আমার মৃত্যু হবে, ফাঁসি হবে। তো এখন রাত বাজে 1টা, রাত বাজে 2টা, মরণের আরো 2-1 ঘন্টা সময় বাকি। এখন আপনার নিকট কিছু মানুষ উপস্থিত হয়ে বলছে, শোনো, তুমি তো দুনিয়াতে অনেক কিছু ভালোবাসতে, গান বাজনা ভালোবাসতে, এই যে নাও গান বাজনা, ঢোল তবলা সবকিছু তোমার নিকট নিয়ে উপস্থিত, তুমি যত আনন্দ ফুর্তি করার করে নাও। আচ্ছা ভাই বলেন তো, ওই মুহূর্তে কি করবে?
ওই মুহূর্তে করবে না। ও যদি মদ পান করা ভালোবাসতো, তার কাছে আপনি পৃথিবীর যত ব্র্যান্ডের মদ আছে সব নিয়ে উপস্থিত হয়ে বলেন, তোমার তো কিছুক্ষণ পরে মৃত্যু, নেও মদ যত ইচ্ছা খেয়ে নাও, বলেন তো ওই মুহূর্তে কেউ মদ পান করবে না। তার মানে তখন তার চিন্তা ভাবনা, আরে 2 ঘন্টা পরে আমার মৃত্যু হবে, এখন আমি মদ পান করবো, এখন তওবা করে নেই, এখন কালেমা পড়ে নেই, এখন 2 রাকাত সালাত আদায় করে নেই। ও শুধু এই জ্ঞান ধারণা পোষণ করবে, করবে না ভাই? তার মানে ও বুঝে নিয়েছে 3টা বাজে আমার ফাঁসি, তার মানে মৃত্যু সুনিশ্চিত। এখন মদ খাওয়া যাবে না, গান বাজনা বাজানো যাবে না, টাকলির নিচে প্যান্ট পরা যাবে না, বেপরদা নারীর দিকে তাকানো যাবে না, এখন অশ্লীলতা কোনো কিছু করা যাবে না। কেন? মরণ 2 ঘন্টা পরে। যদি বাস্তবিক ভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসব হাদিসগুলোকে সামনে রেখে আপনি একটু চিন্তা ভাবনা করতাম, ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সকালে বেঁচে থাকলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা এ আশা করিও না, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকলে পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবা এ আশা তুমি করিও না। তাহলে বলেন পাপের কাজ করতাম? কোশ্চিনকালেও নয়, কোশ্চিনকালেও পাপের কাজ করতাম না। একটা পাপ করার পূর্বে 10 বার 100 বার আগে ভাবতাম, না আমার মৃত্যু তো হয়ে যেতে পারে কিছুক্ষণ পরে, এটা ভাবতাম, উপলব্ধি করতাম, চিন্তা ভাবনা করতাম। মৃত্যুকে বলে আছি, মরণ নামক জিনিসটাকে বলে আছি, আরে মৃত্যু হবে, অমুক চাচা মারা যাবে, অমুক দাদা মারা যাবে, অমুক আত্মীয় স্বজন অসুস্থ বিছানার পেটে আছে, ও হয়তো মারা যাবে, কিন্তু আমি মারা যেতে পারি, এইটা চিন্তা ভাবনা করি? এই চিন্তা ভাবনা করি না ভাই, এই চিন্তা ভাবনা করি না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা যখন আলোচনা করি, বক্তব্য দেই, আমাদের একটা সবার সমস্যা, সবার সমস্যা, হ্যাঁ কথা সত্য বাস্তবিক, কিন্তু এটা আরেকজনের বেলায় ঘটবে, আমার বেলায় কি ঘটবে এই চিন্তা করি না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নিজের চিন্তা নিজে করেন, অন্যকে নিয়ে মাথা কামানো লাগবে না। পরকালমুখী জীবন যাপনের চেষ্টা করেন। পরকালমুখী যদি জীবন যাপন করতে না পারেন, তাহলে পরকাল ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস করেন, এই যে এই বৈঠকে যারা উপস্থিত, খুতবায় উপস্থিত, আপনার আমার সকলেরই শ্বাস আছে, নিঃশ্বাস আছে, হায়াত আছে। একবার শ্বাসটা বের হয়ে যাবে, আল্লাহ আর দ্বিতীয়বার সুযোগ চান্স দিবেন না। আল্লাহ আর দ্বিতীয়বার চান্স সুযোগ কখনো দিবেন না যে বান্দা তুমি তো দুনিয়াতে ছিলে, অনেক ভুল কাজ করতা, যাও তোমাকে মাফ করে আবার দুনিয়াতে আরেকবার প্রেরণ করলাম। এই সুযোগ আল্লাহ দ্বিতীয়বার আর কোন মানুষকে দিবেন না, আর কোন মানুষকে দিবেন না। যদি কোরআন হাদিস ঘাটলে অনেক বিবরণ এরকম আছে, অনেক মানুষ আর্তনাদ করবে, আফসোস করবে, আল্লাহ গো আর একটু সময় দাও আল্লাহ, আল্লাহ আর একটু সময় দাও আল্লাহ। মানুষ আর্তনাদ করবে, আফসোস করবে, আল্লাহর নিকট সময় চাইবে, কিন্তু আল্লাহ আর সময় দিবেন না, যে আর কোন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুন আয়াত নাম্বার 99 100, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 99 100 এসব আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিছু সংখ্যক মানুষের যখন মরণ চলে আসবে, মৃত্যু চলে আসবে, তখন তারা আল্লাহর নিকট বলা শুরু করে দিবে, ক্বালা রব্বির জিউন, আল্লাহ আর একটু সময় দাও আল্লাহ, আল্লাহ আর একটু সময় দাও আল্লাহ। 30 বছর সময় দিয়েছ, 40 বছর সময় দিয়েছ, 50 বছর সময় দিয়েছ, আমরা তো বুঝতাম না মৃত্যু চলে আসবে, আমরা তো বুঝতাম না যদি প্রস্তুতি নিতে না পারি এত কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াবে, আমাদের শাস্তি এত ভোগ করতে হবে, এইগুলো উপলব্ধি করতে পারতাম না, আল্লাহ আর একটু সময় দিবা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের বাক্যে বলছেন, কাল্লা কখনো নহে, অসম্ভব, তোমাকে ইতিপূর্বে অনেক সময় দেওয়া হয়েছিল, আর তোমাকে সময় দেওয়া হবে না। এই দেখেন, মরণের সময় আপনি আফসোস করবেন, আর্তনাদ করে বলবেন আল্লাহ আর একটু সময় দাও আল্লাহ, কিন্তু আল্লাহ বলেন কাল্লা কখনো নহে, অসম্ভব, তোমাকে ইতিপূর্বে অনেক সময় দেওয়া হয়েছিল, তুমি ভালো হওনি কেন, তুমি ভালো হওনি কেন, আল্লাহ আর সময় দিবেন না। আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতির 35 নম্বর সূরা, 35 নম্বর সূরা ফাতিরের 37 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
وهم يستركون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিস্থিতি নকল করে শোনাচ্ছেন, যখন কিছু সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিচার ফয়সালা শেষ করে দিবেন। যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কাকুতি মিনতি আহাজারি আর্তনাদ শুরু করবে। কারা আর্তনাদ শুরু করবে? যারা জাহান্নামে পড়ে থাকবে। ওই যে কিছু বদ শ্রেণীর মানুষ আছে দুনিয়াতে, দেখবেন বলে, আরে আমরা তো কালেমা পড়েছি, মুসলিম হয়েছি, জাহান্নামে গেলে যাব, এরপরে আল্লাহ এক সময় জান্নাতে দিয়ে দিবে। বলে না এক শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ এই ধারণা পোষণ করে, আর এক সময় জান্নাতে যাব। হ্যাঁ, আপনি কালেমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এক সময় জান্নাতে যাবেন, সব মেনে নিলাম, সব মেনে নিলাম, কিন্তু এই যে আপনি বলছেন যে কিছু সময়ের জন্য জাহান্নামে যাব, শাস্তি ভোগ করে আবার জান্নাতে যাব, আরে জাহান্নামের আযাবের নমুনা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নকল করছেন, ওয়াহুম ইয়াসতারিকুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। যখন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে, আরে শাস্তি ভোগ করা তো বহু দূরের কথা, 2 বছর শাস্তি ভোগ করা তো বহু দূরের কথা, 20 বছর শাস্তি ভোগ করা তো বহু দূরের কথা, জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে বলা শুরু করে দিবে, আল্লাহ তুমি, আল্লাহ জাহান্নাম থেকে বের করো, আল্লাহ, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বের করো, আল্লাহ জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি আল্লাহ ভোগ করতে পারছি না। আর্তনাদ কাকে বলে? আহাজারি কাকে বলে? কান্নাকাটি কাকে বলে? আর্তনাদ কাকে বলে? আহাজারি কাকে বলে? আর্তনাদ কাকে বলে? চিৎকার হাউমাউ কাকে বলে? ওই সময়ে মানুষ আল্লাহর নিকট বলা শুরু করে দিবে, আল্লাহ আরেকবার তুমি দুনিয়াতে প্রেরণ করো, আল্লাহ, আল্লাহ আরেকবার তুমি দুনিয়াতে প্রেরণ করো, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না, আল্লাহ। এইভাবে চিৎকার করে, হাউমাউ করে, আর্তনাদ করে, আহাজারি করে আল্লাহর নিকট কাকুতি মিনতি করা শুরু করে দিবে, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না, তুমি জাহান্নাম থেকে বের করো, আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, না, অসম্ভব, এখন আর তোমাকে সময় দেওয়া হবে না, এখন তোমরা তোমাদের কর্মফল ভোগ করো। জাহান্নামে এসেছো, তোমাদের শাস্তির, তোমাদের অপরাধের কারণেই তো তোমরা জাহান্নামে এসেছো, এখন তোমরা তোমাদের কর্মফল ভোগ করতে থাকো। ওই সময় যতই কান্নাকাটি করেন, ওই সময় যতই আফসোস করেন, ওই সময় যতই আর্তনাদ আহাজারি করেন, আল্লাহ কি আর সুযোগ দিবেন দ্বিতীয়বার? আল্লাহ আর দ্বিতীয়বার সুযোগ দিবেন না। যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আগেই জানিয়ে দিয়েছেন, আগেই জানিয়ে দিয়েছেন। মানুষ জাহান্নামের আযাব শাস্তি কি করে ভোগ করতে পারে ভাই বলেন? মানুষ জাহান্নামের আযাব শাস্তি কি করে ভোগ করতে পারে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বিবরণ, ওইটা অন্য একটা সাবজেক্ট। মানুষ জাহান্নামের আযাব ভোগ করতে পারবে না। যখন আগুনে নিক্ষেপ করা হবে, মানুষ জাহান্নামের আযাব শাস্তি ভোগ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের গায়ের চামড়া হয়ে যাবে। এখন কতটুকু চামড়া? এই সামান্য পরিমাণ চামড়া, এই চামড়াটা, গায়ের চামড়াটা হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 42 হাত মোটা। এই 42 হাত মোটা চামড়াটা, শরীরটা হয়ে যাবে বিশাল পরিমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন জাহান্নামী মানুষের বসার জায়গা হবে বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনা যত দূর প্রশস্ত, অত দূর পর্যন্ত একজন জাহান্নামী মানুষের বসার জায়গা লাগবে। আপনি ভাবতে পারেন একজন মানুষের দেহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় করে দিবেন শুধুমাত্র আযাব দেওয়ার জন্য, শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা করবেন। এই জাহান্নামের এত বড় চামড়াটা একেবারে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে ফটফট করে ফুটতে 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 চামড়া ফুটতে থাকবে আগুনের তাপে। আপনাকে আমি বুঝাতে পারবো না। এখন দুনিয়ার আগুনে আপনি হাতটা রাখেন, চামড়াটা কিছু সময়ের মধ্যে চামড়াটা দেখবেন গলে যাবে, কত ব্যথা যন্ত্রণা লাগে তখন বুঝতে পারবেন। আর এই 42 হাত মোটা চামড়াটা যখন ফটফট করে ফুটতে থাকবে, একেবারে ফুটতে ফুটতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরা হুমাযা পড়েন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাতী তাতলিউ আলাল আফইদা, মানুষের একেবারে কলিজা পর্যন্ত পুড়ে ছারখার করে ফেলবে, মানুষের চামড়া পুড়বে, মাংস পুড়বে, এরপর একেবারে ফুটতে ফুটতে কলিজা পর্যন্ত পুড়ে। আপনাকে আমি বিবরণ কি দিয়ে বুঝাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এমন ভাবে বললেন একেবারে মানুষের কলিজা পুড়ে ছারখার করে ফেলবে। এ হচ্ছে জাহান্নাম। মানুষ জাহান্নামের আযাব কি করে সহ্য করতে পারে ভাই বলেন?
মানুষ জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি কি করে সহ্য করতে পারে? আপনাকে আমি কি দিয়ে এই বাক্যগুলো বুঝাতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এই বিবরণগুলো পেশ করলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কিছুকাল জাহান্নামে থাকবেন, পরে জান্নাতে যাবেন, এই চিন্তা বাদ দেন। এক চান্সে যদি জান্নাতে যেতে না পারেন, তাহলে আপনার জীবন ব্যর্থ জীবন। এক চান্সে যদি জান্নাতে যেতে না পারেন, আপনার জীবন হচ্ছে ব্যর্থ জীবন। আপনি সফলকাম্য হতে পারলেন না ভাই। অতএব আপনাদেরকে আমি করজোরে অনুরোধ করে গেলাম প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি করজোরে অনুরোধ করে গেলাম প্রিয় ভাইয়েরা আমার, আপনারা পরকালমুখী জীবন যাপনের চেষ্টা করেন। আপনি আমি দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে খেলতামাশার মধ্যে পড়ে আছি। আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা নাবা, 40তম পারা, প্রথম নম্বর সূরা, সূরা নাবার সর্বশেষ আয়াত, 40তম আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিবরণ পেশ করছেন, ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে একটা অবস্থা পেশ করছেন। কাফেররা তখন বলা শুরু করে দিবে, ওয়ায়াকুলুল কাফির, কাফেররা বলা শুরু করে দিবে কিয়ামতের মাঠের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের মাঠে কাফেররা বলবে, ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমরা পশু পাখির মতো হয়ে যেতাম, গরু ছাগলের মতো হয়ে যেতাম, আজকে আমরা কেন মানুষ থাকলাম? কাফেররা ওই দিন আফসোস করবে, আর্তনাদ করে বলবে, কেন আমরা আজকে মানুষ? আজকে যদি আমরা গরু ছাগল হয়ে যেতাম, আজকে যদি আমরা পশু পাখি হয়ে যেতাম। সংক্ষিপ্ত টিকা তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরগুলো পড়লে আপনি এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো কথা শুনতে পাবেন। তবে দুই একটা সারসংক্ষেপ বলি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মানুষের তো বিচার করবেন, গরু ছাগল পশু পাখি সবকিছুরই বিচার করবেন। মানুষের তো বিচার করবেন, গরু ছাগল পশু পাখি সবকিছুরই বিচার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এমনটাই জানিয়েছেন, যখন মানুষের সামনে গরু ছাগল পশু পাখির বিচার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, একটা শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে দুনিয়াতে গুতা মেরে থাকে, যেই ছাগলটা, দুইটা ছাগল কথার কথা ঝগড়া লেগেছে, ছাগলে ঝগড়া লাগে না? তো যেই ছাগলটার শিং আছে আর যেই ছাগলটার শিং নেই, তাহলে শিংওয়ালা ছাগল নিশ্চিত জয়ী হয়ে যায়, গুতা বেশি মারতে পারে। কথা কি বুঝতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিংওয়ালা ছাগলে যদি অশিংওয়ালা ছাগলকে দুনিয়াতে গুতা মেরে থাকে, তো কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিংওয়ালা ছাগলের কাছ থেকে শিংটা কেড়ে নিয়ে তারকে শিংটা দিয়ে দিবেন। তারকে শিংটা দিয়ে বলবেন, এই ছাগল তুমি তাকে গুতা মেরে পরিশোধ করে দাও। তার মানে বিচার সমান সমান। কথা বুঝতে পারলাম? বিচার যখন সমান সমান হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমরা আবার মাটির সাথে মিশে যাও। কথা কি বুঝতে পারলাম? বিচার যখন সমান সমান হয়ে যাবে, তখন পশু পাখি গরু ছাগল বলবেন, তোমরা আবার মাটির সাথে মিশে যাও, পূর্বের স্থানে চলে যাও। তাদের বিচার ফয়সালা শেষ, এখানেই তাদের জান্নাত জাহান্নাম কোনো কিছু নেই, তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। এই দৃশ্যটা ঘটবে কাফেরদের সামনে, এই দৃশ্যটা ঘটবে মানুষদের সামনে। ওই সময়ে কাফের শ্রেণীর মানুষেরা আফসোস করে বলবে, সূরা নাবার এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াকুলুল কাফির, কাফেররা তখন বলবে, হায় আফসোস, কেন আমরা আজকে মানুষ থাকলাম? হায় আফসোস, কেন আজকে আমরা মানুষ থাকলাম? আজকে যদি আমরা পশু পাখির মতো হয়ে যেতাম, আজকে যদি আমরা গরু ছাগলের মতো হয়ে যেতাম, তাহলে আমাদের বিচার করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, আমাদের জন্য জাহান্নামে আর ব্যবস্থা রাখা না হতো। কথা কি বুঝাতে পারলাম? আমাদের জন্য আর জাহান্নাম অপেক্ষা করতো না। কত আফসোস করে এই কথাগুলো বলবে, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি ভাই? এই কথাগুলো কিন্তু মানুষ আমরাই বলবো। এই আফসোসের কথাগুলো ভাই মানুষ আমরাই বলবো, যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আপনাকে আমাকে আগেই জানিয়ে দিয়েছেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন পরিবর্তন হই। পরিবর্তন যদি না হন, তাহলে পরকালে আফসোস করা ছাড়া আর ওই আফসোস কোনো কাজে আসবে না। পরকালে ঠিকই কান্না করবেন, আপনাকে আমি হয়তো বুঝাতে পারছি না। পরকালে ঠিকই আফসোস করবেন, ঠিকই কান্নাকাটি করবেন, কান্নাকাটি করে একেবারে সবকিছু বাঁচিয়ে ফেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে বিবরণ, মানুষের চোখ দিয়ে পানি আসবে, এক সময় রক্তপুঞ্জ বের হতে থাকবে, ঠিকই করবেন, কিন্তু ওই সময়ে কান্নাকাটি আফসোস করে কোনো লাভ কি হবে ভাই? এক পয়সা লাভ হবে না, এক পয়সা লাভ হবে না। আর ওই কান্নাকাটিটা যদি দুনিয়াতে করতেন,
ওই কান্নাকাটিটা যদি দুনিয়াতে করতেন, জুমার সালাতের পরে সবাই বাড়ি চলে গেছে, পরে থাকেন মসজিদের এক কোনায়, মসজিদের কোনায় বসে থেকে দুইটা হাত তুলে একাকী ভাবে মুনাজাত করে দুইটা চোখের পানি জড়ানোর চেষ্টা করেন। রাতে উঠে দুই রাকাত সালাত আদায়ের পর দুইটা হাত তুলে কান্নাকাটি করেন, চোখের পানি জড়ান, আল্লাহ আমি জীবনে কত পাপ করেছি, তুমি মাফ করো, তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করতে পারে, তুমি আল্লাহ মাফ করো, এইভাবে বলে বলে যদি দুনিয়াতে চোখের পানি জড়াতে পারেন, আল্লাহ মাফ করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ অবশ্যই মাফ করবেন। কিন্তু দুনিয়াতে কান্নাকাটি করব না, ঠিকই পরকালে কান্নাকাটি করব, যে কান্নাকাটি করে এক বিন্দু পরিমাণ কোনো ফায়দা বা লাভ হবে না। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের করজোড়ে অনুরোধ করে গেলাম, যুবক ভাইয়েরা আছেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, দুনিয়াতে ভাই পরিবর্তন হন। দুনিয়াতে যদি পরিবর্তন না হন, তাহলে শুধু আফসোস আর আফসোস, শুধু আফসোস আর আফসোস। দুনিয়ার এত সম্পদ, এত এত কিছু করতে হবে, কি হবে ভাই এইগুলো দিয়ে? কি হবে এগুলো দিয়ে? দেখেন সহিহ বুখারীর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদবুল মাইয়িতে সালাসা, একজন মানুষ যখন মারা যায় তার সাথে কবরে তিনটা জিনিস যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সাথে কবরে তিনটা জিনিস যায়, ও আহলুহু ও মালুহু ও আমালুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সাথে কবরে যায় কিছু অর্থ সম্পদ, টাকা পয়সা, আত্মীয়স্বজন যায় কিছু অর্থ সম্পদ, টাকা পয়সা সাথে নিয়ে যেতে পারে, খাডুলা নিয়ে যায়, কোদাল নিয়ে যায়, এইগুলো সামান্য পরিমাণ সম্পদ, এইগুলো কবর পর্যন্ত যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যায় তার সাথে তার আত্মীয়স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী, গ্রামবাসী, আত্মীয়স্বজন কবর পর্যন্ত যাবে, কিন্তু পাল্টা ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তিনটা জিনিস কবরে যায়, এক কিছু অর্থ সম্পদ, দুই আত্মীয়স্বজন, তিন ও আমালুহু, জীবনের ভালো মন্দ কর্ম আমল, এইগুলো কবর পর্যন্ত যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, দুইটা আবার কবর থেকে পাল্টা ব্যাক করে চলে আসে, দুইটা আবার কবর থেকে পাল্টা ব্যাক করে চলে আসে, একটা বাকি থাকে ওয়াবাকা আমালু, বাকি থাকে জীবনের ভালো মন্দ কর্ম। কবর পর্যন্ত যাবে আত্মীয়স্বজন, তারা কি থাকবে? তারা পাল্টা ব্যাক করে চলে আসবে। সামান্য অর্থ সম্পদ কবর পর্যন্ত যাবে, ওইগুলো কি থাকবে? না, পাল্টা ব্যাক করে নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, যেই জিনিসটা বাকি থেকে যাবে, আপনার সঙ্গী রূপে থেকে যাবে, সেই জিনিসটার নাম হলো জীবনের ভালো মন্দ কর্ম বা আমল। আপনি কি কর্ম করেন, কি আমল করেন, কি আমল করেন সারা দিনে, এইগুলোই থাকবে। মানুষকে শুধু গালিগালাজ করেন, ওই চায়ের দোকানে বসে আরেকজনে কি গীবত করলো, আরেকজনে কি করলো, উমুকের ছেলে কি করলো, উমুকের মেয়ে কি করলো, ওইগুলো নিয়েই পড়ে থাকেন না জীবনের কর্মফল নিয়ে চিন্তা করেন। বলি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে থাকেন, সালাত আদায় করেন, নফল সালাত আদায় করেন, একটু সময় পেলে কোরআন তেলাওয়াত করেন, এইগুলো করেন না মানুষের গীবত বদনাম চুগলখুরি, মানুষ কি করলো, কিভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা যায়, কিভাবে দুর্নীতি করা যায়, কিভাবে 2 তালাকে 10 তালাক করা যায়, এই চিন্তা ভাবনা নিয়ে দুনিয়াতে বসবাস করেন। নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। যদি মনে রাখেন না আমি দুনিয়া বাড়ি করছি শুধু পরকালকে বাঁচানোর জন্য না, শুধু দুনিয়াকে কিভাবে উন্নত করা যায়, তাহলে পরকাল ধ্বংস হয়ে গেছে। এজন্যই একজন বিদ্বান একটা চমৎকার কথা বলেছেন, কি সেটা হলো, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ বিক্রি হয়ে গেছে। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ বিক্রি হয়ে গেছে। কিভাবে বিক্রি হলো? তিনি এইভাবে বলছেন, এমন ভাবে বিক্রি হলো, কেউ দুনিয়ার নিকট বিক্রি হলো, কেউ পরকালের নিকট বিক্রি হলো। কথা বুঝাতে পারলাম? পৃথিবীতে দেখবেন এমন সংখ্যক মানুষ আছে যেই সমস্ত মানুষ সব সময় পরকালকে প্রাধান্য দেয়। আপনি তার কাছে দুইটা অপশন নিয়ে আসবেন, দুনিয়ার এইটাও আছে, পরকালের এইটাও আছে, ও পরকালটাকে বাছাই করে নিবে। কিছু সংখ্যক মানুষ, যদিচ সীমিত, একেবারে হাতে গোনা কয়েকজন পাবেন, হাতে গোনা কয়েকজন পাবেন যারা পরকালকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে সবসময় চলাচল করে। পরকালের কথা বললে আছি আলহামদুলিল্লাহ, যারা পরকালকে সবসময় টার্গেটে রাখে, পরকালকে নিয়ে চিন্তা ভাবনা করে, মরণের কথা স্মরণ করে, সালাত আদায় করে, অন্য অন্য ইবাদত বান্দিকে থেকে শুরু করে সব করে, অর্থাৎ এক কথা পরকালকে টার্গেট রেখে দুনিয়াতে চলাচল করে, এই মানুষগুলো পরকালের নিকট বিক্রি হয়ে গেছে। আর কিছু মানুষের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা দুনিয়াতে কিভাবে উন্নত করা যায়,
দুনিয়াতে কিভাবে এই করা যায়, দুনিয়াতে কিভাবে ওই করা যায়, ওই করা যায়, তুমুক করা যায়, তুমুক করা যায়, এই চিন্তা ভাবনা ধ্যান ধারণা নিয়ে ব্যস্ত। তারা দুনিয়ার নিকট বিক্রি হয়ে গেছে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, দুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দুনিয়াদারি করতেন আপনাকে আমি কয়টা কথা বলতে পারি। খুতবার সময় সংক্ষিপ্ত, আপনাকে আমি কয়টা কথা বলতে পারি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তো আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খেজুর পাতার চটের মধ্যে ঘুমিয়ে আছেন। খেজুর পাতা দিয়ে পাটি বানানো যায়, চট বানানো যায়, জানেন তো? ওই খেজুর পাতার চটের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। ওই শুয়ে থাকার কারণে রাসূলের শরীরে দাগ পড়ে আছে। দাগ, কথা বুঝেন? দাগ পড়ে আছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকট আগমন করলেন। আগমন করে দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে দাগ পড়ে আছে খেজুর পাতার চাটায়ে ঘুমানোর কারণে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আপনি যদি আমাদের অনুমতি দিতেন, আপনার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করতাম। আল্লাহর নবী, আপনি যদি আমাদের একটু অনুমতি দিতেন, আপনার জন্য ভালো একটা বিছানার ব্যবস্থা করে দিতাম। এই পর্যন্ত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? শোনো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? আমি হচ্ছি মুসাফিরের ন্যায় দুনিয়াতে এসেছি, কিছুদিন থাকবো, আবার চলে যাব। আমি হচ্ছি মুসাফিরের ন্যায় দুনিয়াতে বসবাস করি। এ হচ্ছে আপনার আমার নবীর শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বিশাল একটা প্রশস্ত উপত্যকা দেখতে পাচ্ছেন না? বাতহা নামক বিশাল এক প্রশস্ত উপত্যকা, ওইটা আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। ওই বিশাল প্রশস্ত উপত্যকাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আপনাকে স্বর্ণ করে দিতে চাচ্ছেন। আপনি কি নিতে চাচ্ছেন? কথা কি বুঝেন? বিশাল এক প্রশস্ত উপত্যকা, বাতহা নামক বিশাল প্রশস্ত উপত্যকা। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, আল্লাহর নবী, আল্লাহ আপনাকে ওই বিশাল প্রশস্ত উপত্যকা স্বর্ণ করে দিতে চাচ্ছেন। এখন যদি নবী বলতেন, আচ্ছা দাও, এটা কি হারাম হয়ে যেত? না, হারাম না, আল্লাহর পক্ষ থেকে এসেছে, হারাম কেন হবে? কিন্তু দুনিয়াদারি যে করবেন না নবীজি, দুনিয়াদারি যে করবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার ভালোবাসায় যে উঠবেন না এমন ভাবে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে চেয়ে বলছেন, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে এমন অবস্থায় রাখেন, আপনি আমাকে বিশাল প্রশস্ত উপত্যকা, বাদশা নামক বিশাল প্রশস্ত উপত্যকা স্বর্ণ করে দিতে চাচ্ছেন। আল্লাহ, আমি এটা চাই না, বরং আপনি আমাকে দুনিয়াতে এমন অবস্থায় রাখেন, আমি যেন একদিন খেতে পাই, একদিন যেন উপোস থাকি, আমি যেন একদিন খেতে পাই, একদিন যেন উপোস থাকি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। যেই দিন তিনি মৃত্যুবরণ করেন, আপনাকে আমি কয়টা কথা বলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত্যুবরণ করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন এর পূর্বে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন এর পূর্বে রাসূলের জীবনে একাধারে 2 দিন তিনি পেট পূর্ণ করে খাবার খেয়েছেন। এটা রাসূলের জীবনে ঘটেনি। আপনি কি আমার কথা বুঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যভাবে এসেছে, একাধারে 3 দিন পেট পূর্ণ করে খাবার খেয়েছেন, এটা রাসূলের জীবনে ঘটেনি। আর ওই নবীর উম্মত বলতে পারেন কয় দিন কয় বেলা আপনি খাবার খেয়ে আপনি উপোস থেকেছেন? বলতে পারেন আপনি? না, প্রত্যেক দিন কত রকমের আইটেমের খাবার, প্রত্যেক দিন কত রকমের আইটেমের খাবার খাচ্ছেন, খান, কিন্তু পরকাল ভুলে যায়েন না। খাবার খাচ্ছেন, খান, পরকালের কথা ভুলে যায়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমনটা কখনো ঘটেনি যিনি একাধারে 2 দিন পেট পূর্ণ করে খাবার খেয়েছেন। আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? তিনি দুনিয়াদারি করেননি, দুনিয়াকে এত প্রাধান্য দিয়ে চলেননি, পরকালমুখী জীবন যাপন করতেন। এরপরেও বলি আপনার আমার চেয়ে কত লক্ষ কোটি গুণ বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, আপনি জানেন? আপনার আমার চেয়ে কত লক্ষ কোটি গুণ বেশি দান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন? আপনি জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম তাদের দানের হিস্টরি, ইতিহাসগুলো জানবেন, শুনবেন। তারা পরকালকে প্রাধান্য দিতেন, পরকালকে টার্গেটে রেখে দুনিয়াদারি করতেন, দুনিয়াতে চলতেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অতএব পরকালকে প্রাধান্য দিয়ে বাকি জীবন চলাচলের চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, আমরা যেন প্রত্যেকটা মানুষ পরকালমুখী জীবন যাপন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।